ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার। শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান বাদ দিতে হবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জানাবো মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ। সর্বশেষ জানাবো, যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া দেব বলছেন উপদেষ্টা মাহফুজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রুজি ওয়েন্টারটন সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। সাক্ষাতে বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি এবং নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হয়। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, গত ১৬ বছরে যা হয়েছে তা নির্বাচনের নামে এক প্রহসন ছিল। তিনি জানান, নির্বাচনের পর তিনি তার পূর্বের কাজ ও পেশায় ফিরে যাবেন। প্রধান উপদেষ্টা ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন এবং এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্যের সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। বাণিজ্য দূত রুজি উইন্টারটন বাংলাদেশের ব্যবসায়িক নিয়মকানুন, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থায় সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান পরিবহন ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এবং দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন। সাক্ষাতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের গবেষণা ও জরিপ জাহাজ HMS এন্টারপ্রাইজ এবং উপকূলীয় টহল জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। জানানো হয়, HMS এন্টারপ্রাইজ অধিগ্রহণ প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব ইউরোপ ও CIS উইং-এর মহাপরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান বাদ দিতে হবে বলছেন নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে 2 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন তিনি। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। এনসিপির এই নেতা বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানান এনসিপির নেতা নাসির উদ্দিন। তিনি বলেন, অধিকারের প্রশ্নে আপোস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে বলেও জানিয়েছেন তিনি। মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্ট্রার ডাকযোগে নোটিশ পাঠান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এই আইনজীবী জানান, দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে বলা হয়, গত 6 অক্টোবর ইউটিউবে চরমনায় দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সে বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এতে বলা হয়, ফয়জুল করিমের এসব বক্তব্য পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পন্ন দিক নির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। নোটিশে আরও উল্লেখ করা হয়, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া দেব বলছেন উপদেষ্টা মাহফুজ। নতুন টেলিভিশন অনুমোদন নিয়ে যে হাহাকার, এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ বা নতুন কোনো মুখ যাতে না আসে তাদের হাহাকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেন, আমরা যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করিনি, আমরা নতুন মিডিয়া দেব।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মিলনায়তনে গণমাধ্যমের জুলাই ও তারপর শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে পিআইবির 5টি প্রকাশনা তারিখে জুলাই গণ অভ্যুত্থান ও রাজনৈতিক বুদ্ধিজীবিতা নিরীক্ষা অভ্যুত্থান মিডিয়া বয়ান যে সাংবাদিকদের হারিয়েছে এবং ঘটনাপুঞ্জি 2024 প্রকাশনা উৎসব উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ভুল স্বীকার করে মাহফুজ আলম বলেন, ৮ আগস্ট বা ৬ আগস্ট সজীব ওয়াজেদ জয় একটা ফেসবুক পোস্টে নবপ্রেসি শব্দটি ব্যবহার করেছিলেন। আজকে বাংলাদেশকে ঘুরে ফিরে ওই শব্দের ভেতর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এটা আমাদের একটা ব্যর্থতা, আমি স্বীকার করে নিচ্ছি এবং অনেক কিছু হয়তো আমরা সামাল দিতে পারিনি। তথ্য উপদেষ্টা বলেন, আমরা মিডিয়াতে হস্তক্ষেপ করিনি। মিডিয়ার স্বাধীনতা এবং দায়িত্বশীলতা নিয়ে গত ৪ মাস ধরে কথা বলে যাচ্ছি। আমি দেখছি না দায়িত্বশীল বলে কিছু আছে। বরং সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে। বারবার আমাদের পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেই জায়গায় ছিলাম সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, ১ বছরে যে মুখগুলো হারিয়ে গিয়েছিল তাদের আবার ফিরিয়ে আনা হচ্ছে। তিনি বলেন, শিকারী সাংবাদিকতা এবং ১৫ বছর গণমাধ্যমের যে পরিবর্তন, এ বিষয়ে প্রতিবেদন করতে আমরা জাতিসংঘকে চিঠি লিখেছিলাম। বলা হয়েছিল একটা স্বাধীন তদন্ত করতে। দুঃখের সাথে বলতে হয়, জুলাই আগস্ট নাগাদ তারা আমাকে বললেন ইউনেস্কোর সাথে কথা বলতে। ইউনেস্কো বলল, আমরা মিডিয়ার সামনে কিভাবে কাজ করব সেটার কোড অফ কন্ডাক্ট করে দিতে চাই। গত ১৫ বছরে গণমাধ্যমের মালিক সম্পাদক যারা ফ্যাসিবাদী আমলে ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, তাদের জনগণের কাছে আসা উচিত এবং দায়বদ্ধ হওয়া উচিত। আমি বারবার বলেছি, আকারে ইঙ্গিতে বলি, কারণ তথ্য উপদেষ্টা কিছু বললে তা নিউজ হয়ে যায়, এমন অভিযোগও তোলেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।